কারণ আমি পরবর্তীতে তোমার থেকে পাওয়া কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারবো না। আমার এই আবেগময়ী কথায় সে রাজি হয়ে যায়। সে আমাকে কথা দেয় সে আমাকে কখনো ঠকাবে না। আর এরপরে শুরু হয় আমাদের সম্পর্ক, যাকে ইসলাম হারাম ঘোষণা করেছে, আর শয়তানের প্ররোচনায় যাকে আমাদের কাছে ঠিক বলে মনে হয়। এরপর শুরু হলো আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের সূচনা। প্রেম নামক এক মরীচিকার পিছনে আমি অন্ধের মতো ছুটতে শুরু করলাম। সে প্রতিদিন তার বন্ধুদের সাথে নিয়ে আমাদের বাসার সামনে আসতো, শুধুমাত্র আমাকে একটাবার দেখার জন্যে। আমার কাছে তখন এসব খুব ভালো লাগতো। মনে হতো কেউ আমাকে এতটাই ভালোবাসে, আমাকে এতটাই গুরুত্ব দেয়। কিন্তু আফসোস, এই হারাম সম্পর্ক আমাকে আমার রবের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিল। যেই আমি একসময় কুরআন সুন্নাহ মেনে চলতাম, যেই আমি আল্লাহর আদেশ নিষেধ হুকুমগুলো মেনে চলার চেষ্টা করতাম, সেই আমি যেন আল্লাহর হুকুমগুলো ভুলতে বসলাম। হালাল হারাম, ভালো মন্দ, ঠিক ভুল বিচার করার ক্ষমতা আমি পুরোপুরি হারিয়ে ফেললাম। এক কথায় আমার নৈতিক এবং আধ্যাত্মিক চরম অধঃপতন হলো। আমি ভুলেই গেলাম যেই সম্পর্কের শুরুই হয় আল্লাহর অবাধ্যতা দিয়ে, যেই সম্পর্ক শুরুই হয় আল্লাহকে অসন্তুষ্ট করে, সেই সম্পর্কের শেষটা কখনোই সুখকর হতে পারে না। আমাদের এই হারাম সম্পর্কে 3 মাস পার হয়ে গেল। এর মধ্যেই আমার বড় আপু তার শ্বশুর বাসা থেকে আমাদের বাসায় বেড়াতে আসলো। আসলে আপু তখন 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 2 পরিবারের একত্রে আলোচনার সম্মতি ছিল আপুর প্রথম সন্তান আমাদের বাড়িতেই হবে। আমার বড় আপু ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও বুদ্ধিমতী একজন নারী। তিনি যে কোনো ব্যাপারই খুব অল্প সময়ের মধ্যেই তার বিচক্ষণতার দ্বারা খুব সহজেই ধরে ফেলতে পারেন। আসলে তার বুদ্ধিমত্তার কাছে আমি খুবই তুচ্ছ ছিলাম। একদিন খুব অপ্রত্যাশিতভাবেই আমি তার নিকট ধরা পড়লাম। আমার মেসেজ, আমার ফোন আলাপ সব কিছুই আপুর সামনে পরিষ্কার হয়ে গেল। আমার অবস্থা সেই দিন খুবই করুণ হয়ে গেল। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি আপুর কাছে অনেক অনুনয় করেছিলাম যেন এই কথাগুলো আপু আর কারোর কাছেই না বলেন। তিনি যেন এই কথাগুলো নিজের কাছেই সীমাবদ্ধ রাখেন। কিন্তু আপু সেই দিন আমার কোনো কথাই রাখেননি। উনি এই বিষয়টা আর নিজের মধ্যে রাখলেন না। তিনি আমাদের পরিবারের সবাইকে সব সত্যি কথা জানিয়ে দিলেন। যেই পরিবারের সবাই আমাকে ছোটবেলা থেকেই এত ভালোবাসা, স্নেহ, মায়া, মমতায় বড় করেছেন, তারা সকলেই যেন পাল্টে গেল এক মুহূর্তেই। যারা আমাকে এতদিন দিনদার মনে করতেন, তাদের সকলের সামনেই আমি দাঁড়ালাম মাথা নিচু করে। আমার বাবা মা এবং একমাত্র ভাইয়ের চোখে আমি হয়ে গেলাম অনেক খারাপ একজন মানুষ। তাদের চোখে সেই অবিশ্বাস আর কষ্ট আমাকে তীরের মতো বিদ্ধ করছিল। শুধুমাত্র আমার জন্যই আমার পরিবারের শান্তি নষ্ট হয়ে গেল। আমাদের বাসায় এত বড় ঝড়ের পরেও আমি শুধুমাত্র মাহিনের সাপোর্ট খুঁজছিলাম। আমি ভাবছিলাম যে আমার এই বিপদে মাহিন অন্তত আমার পাশে দাঁড়াবে, আমাকে মানসিকভাবে সাহস দেবে। ওই ঘটনার পর যখনই আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে আমাকে সাপোর্ট দেওয়া তো অনেক দূরের কথা, উল্টো সব জায়গা থেকেই আমাকে সে ব্লক করে দিয়েছে। এইটা দেখার পর আমি দিশেহারা হয়ে গেলাম। আমি অন্য নাম্বার থেকে, অন্য আইডি থেকে তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম। আমি অবুঝের মতো তার কাছে বারবার আমার ভালোবাসার ভিক্ষা চেয়েছিলাম। আমি কেঁদে কেঁদে তাকে বলেছিলাম, আমার পরিবার সব জেনে গেছে, আমার এখন একমাত্র তুমি ছাড়া আর কেউ নেই। প্লিজ মাহিন, তুমি অন্তত আমাকে ছেড়ে যেও না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আপনারা এতক্ষণ শুনছিলেন আমার সংগৃহীত আলোর পথে ফিরে আসা গল্পের 3য় পার্ট। পরবর্তী পর্বগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। সেই পর্যন্ত সকলে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।